১৭ বছরের দীর্ঘ নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেই বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট বদলে দিয়েছেন তারেক রহমান। ফেরার মাত্র ৭ সপ্তাহের ব্যবধানে জাতীয় নির্বাচনে জয়লাভ করে তিনি এখন প্রধানমন্ত্রীর আসনে বসার অপেক্ষায়। কিন্তু প্রশ্ন হল, দীর্ঘ ১.৫ দশকের ক্ষত কাটিয়ে তারেক রহমান কি পারবেন ভঙ্গুর অর্থনীতির বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে? জানুয়ারিতে প্রভাবশালী সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার রূপরেখায় স্পষ্ট করেছেন, তার প্রথম লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ১,৫০০-এর বেশি প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে তারেক রহমান এখন প্রতিশোধ নয়, ঐক্যের রাজনীতি ফেরাতে চান। গুম ও দুর্নীতির কালো অধ্যায় পেছনে ফেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফেরানোই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করলেও ১৩.৫% যুবক বেকার। তারেক রহমানের সামনে এখন বড় কাজ ডিজিটাল অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করা এবং ব্যাংকিং খাতে সংস্কার, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার অর্থায়ন কিভাবে হবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। বিশ্ব রাজনীতিতেও তারেক রহমানকে দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানালেও বিগত সরকারের সময় হওয়া অসম চুক্তিসমূহ পর্যালোচনার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে সংসদে জামায়াতে ইসলামীর শক্তিশালী উপস্থিতি এবং এনসিপির প্রত্যাশা পূরণ করে ভারসাম্য বজায় রাখা তারেক রহমানের জন্য অ্যাসিড টেস্ট। বিশ্লেষকরা মনে করছেন, ১৭ কোটি মানুষের এই বদ্বীপকে যদি তিনি স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারেন, তবে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হবেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।